এখন বাজে 6:30। আর ছেলে তো রেডি হয়ে গেছে, অনেক সকালে উঠতে হয়েছিল। আর বাইরে ওয়েদারটা দেখো, বসে আছে রেডি হয়ে। বাইরে ওয়েদারটা কি সুন্দর, এখনো রোদ ভালো করেই ওঠেনি, কি সুন্দর দেখতে লাগছে। ও রেডি হয়ে চলে আছে, যেহেতু নিচে গাড়ি চলে এসছে, রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি, ও যাবে। আমি একটু নিচে যাই, তালাটা খুলে দিই। আর ওই দেখো, রাস্তায় একটাও লোক নেই এখনো, পুরো রাস্তা ফাঁকা। মানে সকালে বেশি লোক থাকে না। ছেলে স্কুলে চলে গেছে, এখন দেখি কি রান্নাবান্না করি। রান্নাবান্না করে ভালো তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। ওদের আজকে এক্সিবিশন আছে, তোমাদেরকেও দেখা ওদের স্কুলটা। আমিও যাচ্ছি প্রথমবার, দেখে আসি। বাবা মা গেলে ভালোই লাগে। আর এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু রাত্রিবেলা থাকি তো, একটু পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। আর তারপরে করে টোরে তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবো আজকে স্কুলে। যেহেতু না গেলে আবার খারাপ ভাববে, ওর বাবাও যাবে। ওইখান থেকে অফিসে চলে যাবে বাবা, আর আমি এখান থেকে হয়ে ছোটো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে বাড়িতে আসবো। চলো দেখি একটু রান্নাবান্না কী করা যায়, দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আমি আর তোমাদের রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি। ছেলের যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, যাব ভিতরে। তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর, বাইরে থেকে তো বোঝাই যায় না। দেখো এদের যে স্কুলটা, ভিতরে এসেছি। আর এদের অনেক গাছপালা আছে, মাঠ বড় বড়, দেখো কত বড় বড় গাছপালা ভিতরে, স্কুলের ভিতরে। বাইরের দিক থেকে একদমই বোঝা যায় না যে ভিতরে এত গাছপালা আছে। আর এদের স্কুলটা একদম এলের মতন, খুবই বড়। সামনে প্রাইমারি সেকশন। এ দেখো, এদিকে ওরা খেলাধুলা করে। এই মাঠটাতে সব রকমের খেলাধুলা হয় ওদের, নানা রকমের টুর্নামেন্ট, যেরকম তোমার বল খেলা বা ক্রিকেট খেলা, কোনো অনুষ্ঠান হলেও হয়। আর বাচ্চাগুলো দেখো নিয়ে আছে প্রজেক্টগুলো, খুব ভালো লাগছিল। এদের প্রজেক্টটা ছিল 5 to 12 পর্যন্ত। সবাই সবাই একসঙ্গে মানে থাকলে খুব ভালো লাগে। আর আমার খুব ভালো লাগছিল ওদের এগুলো দেখে। আর দেখো, বাইরেটা খুব সুন্দর। ওরা সবাই এখন যাচ্ছে, উপরে যাবে। আর ওদের এগুলো কী করছে ওরা, সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। ওর বাবাও দাঁড়িয়ে আছে ছেলের সঙ্গে। যাব এখন ভিতরে ক্লাসরুমের মধ্যে। আর বাবার সঙ্গে ডিসকাস করছে কি হচ্ছে না হচ্ছে, কি হয়েছে সব কিছু বলছে ও। আমার তো খুব ভালো লাগছিল, যেহেতু পরিবেশটা এতটাই সুন্দর, ভিতরে সবুজ আর সবুজ। অনেক দিন পরে গেছি তো, আরও ভালো লাগছিল। আর এদিকটা হচ্ছে প্রাইমারি সেকশন, ওদিকটা যখন ছোট ছিল ওদিকটাই ছিল। আবার এদিকটায় চলে এসেছে 5 থেকে। ক্লাসরুমে যাব আমরা। আর দেখো ওরা কত সুন্দর করেছে, তোমাকে দেখলে খুবই ভালো লাগবে। এই যে ছেলে কি করেছে, সবাইকে বলছে।
স্কুল থেকে বেরিয়ে খুব জোরে খিদে পেয়েছে, সামনে একটা কেকের দোকান ছিল, ওইখানে গিয়ে একটা কেক দেখলাম আর ছেলেকেও বললাম কি কেক খাবে দেখো। ও খুঁজছে কেক আর ওর বাবাকেও বলছে কি খাবে না খাবে। ও বললো ঠিক আছে যা নেবে নাও। আর আমারও তো খুব খিদে পেয়েছে, আমিও ওকে বললাম যে আমাকে বলছিল যে একটা কেক খাও, আমি যে ঠিক আছে। ওর মতো নিয়ে বড় ছেলে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর আমিও হ্যাঁ দেখছি কি খাবো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি খাবো বুঝতে পারছি না। তারপর শেষমেশ একটা কেক নিলাম। আর ছোটো ছেলেটা যেহেতু স্কুলে আছে ওর জন্যও নিতে হবে, এই জন্য আমিও খেয়েছি আর ছোটো ছেলের জন্য একটা নিয়ে নিয়েছি। আমাদের হয়ে গেছে, আমরা এখন যাব। আমি ছোটো ছেলে স্কুলে যাবো আর বাবা অফিসে যাবে, বড় ছেলে তো গাড়িতেই চলে যাবে। সেই সকালে বেরিয়েছি, স্কুলে ঘুরলাম। তারপর এখান থেকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, ছোটো ছেলেকে নিয়ে ঘরে এসেছি। তারপরে এসে আর ভালো লাগছিল না, এসে তারপরে একটু স্নান করলাম, স্নান টান করে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু চা নিয়ে বসেছি, এই যে খাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর টাটা, সবাইকে বাই।